স্যার, মাধ্যমিকের প্রস্তুতি বৈঠক করতে আজকে এসেছেন, মূলত এই বিষয়ে কি আলোচনা করবেন আর কি নির্দেশ দেবেন স্যার? প্রথমত আমি ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছি। 2024-এর পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে। আমরা 2 ঘন্টা আগে পরীক্ষা নিয়েছি। সকাল 9:45টায় প্রশ্ন বিতরণ হয়েছিল। 2 তারিখ থেকে পরীক্ষা ছিল ফেব্রুয়ারি মাসে। তো সারা জেলায় এবং সারা রাজ্যে খুবই দক্ষতার সঙ্গে পরীক্ষা হয়েছে। তো রায়গঞ্জে এসেছি উত্তর দিনাজপুরকে ধন্যবাদ বলতে, তার প্রশাসন, তার টিচার্স, তার নাগরিকদের। এটা হচ্ছে প্রথম, ছাত্রছাত্রীদের। দ্বিতীয় হচ্ছে যে এবারে ধরুন প্রায় 16,000 স্টুডেন্ট বেশি পরীক্ষা দেবে এখানে। 10ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে, স্কুল টাইমে পরীক্ষা হচ্ছে। তাতে আমরা আশা করব যে কমফোর্টেবলি সবাই খুব কাজ করতে পারবে, কোনো অসুবিধা থাকার কথা না। পরীক্ষা ব্যবস্থায় বিভিন্ন খুঁটিনাটি বিষয় থাকে, সেই বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনা করে নিলে, বিগত দিনের কোনো অভিজ্ঞতা থাকলে সেগুলো শেয়ার করে নিলে যেটা হয়, দক্ষতা বাড়ে এবং কাজগুলো সম্পন্ন হয়। বাচ্চাদের মূলত দেখুন, আমরা তো পরীক্ষা নেওয়ার জন্য বাচ্চাদের পরীক্ষা নিই। তারা প্রথম বোর্ড পরীক্ষা দিচ্ছে, এটা দেশের একটা বৃহত্তম পাবলিক এক্সামিনেশন। বাচ্চাদের মধ্যে একটা অ্যাংজাইটি থাকে, একটা টেনশন থাকে। তো তাদেরকে মানবিকভাবে এবং শান্তভাবে আমরা পরীক্ষা ব্যবস্থা কিভাবে কন্ডাক্ট করব, তার জন্য আমাদের বড়দের কিন্তু প্রচুর নজর দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রস্তুতি সভাগুলো হয় এবং পুরো স্পিরিটটাই থাকে এই রকম, যে আমরা যাতে যে কাজটা করছি সেটা সঠিকভাবে নিয়ম মেনে এবং সময় মতো কাজটা করতে পারি। স্যার, এবার নতুন নতুন কি নির্দেশ আছে? নতুন কোনো নিয়ম বা নির্দেশ নতুন জায়গা ছিল না স্যার? অ্যাজ সাচ সেরকম নতুন কিছু নেই, নতুন নির্দেশ থাকার মতনও নয়, বিকজ পরীক্ষাটা সেট প্যাটার্নে হয়, তার একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে এবং আমরা খুব ক্লোজলি জেলা প্রশাসনের সঙ্গে কাজ করি। এখানে জেলা প্রশাসন খুবই দক্ষতার সঙ্গে কাজ করে। এবারে যে বিষয়গুলো থাকে, যে দেখুন এই বাচ্চাদেরকে প্রভোগ করে, বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে কিছু মানুষ, অসাধু মানুষ, তারা কিছু অসাধু কাজ করতে চেষ্টা করে, সেগুলোকে ঠেকানো। সরকার, প্রশাসন, পর্ষদকে কোনোভাবেই যাতে কলঙ্কিত করতে না পারা যায়, তার জন্যে যে যে ব্যবস্থা নেওয়া সেগুলো নিয়ে আমরা সেই আলোচনাগুলো আমরা করে নিই এবং যাতে সুনির্দিষ্টভাবে, দেখুন আমার দুটো মেসেজ, একটা হচ্ছে আমরা জিরো রিস্কে কাজ করব, দ্বিতীয় হচ্ছে আমরা জিরো টলারেন্সে কাজ করব। তবেই আমরা সঠিকভাবে মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা চালাতে পারব। স্যার, টুকলি রুখতে স্যার আরো কঠোর কিছু করা হচ্ছে স্যার? দেখুন, কঠোর নয়, বেসিক্যালি আমরা যেটা করছি সেটা হচ্ছে ব্যবস্থাকে মানে সুদৃঢ় করা। সেখানে আমরা পরীক্ষার কোয়েশ্চেন পেপারে যে কোড গত বছর ইন্ট্রোডিউস করেছিলাম, যেটা তো প্রথমবার, এবং আমরা দেখেছিলাম যে 45 জন বাচ্চার সম্পূর্ণ পরীক্ষা ক্যান্সেল হচ্ছে। আমরা সব গার্জেন এবং সব বাচ্চাদের কাছে বারংবার পৌঁছচ্ছি, তাদেরকে জানাচ্ছি যে যেগুলো নির্দিষ্টভাবে বলা হচ্ছে, যে জিনিসগুলো নিয়ে ঢুকবে না পরীক্ষা হলে, সেগুলো নিয়ে যেন তারা না আসে। গার্জেনদের রিকোয়েস্ট করছে সেই তাদের বাচ্চাদের যেন সেই জিনিসগুলো না দেওয়া হয়। এটার উদ্দেশ্য একটাই আমাদের কাছে, যে দেখুন আমরা যে নিয়মটা করছি সেই নিয়মটার মধ্যে দিয়ে একটি বাচ্চা তার ভবিষ্যৎ জীবনের জন্যে সে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের এলেমে, নিজের ক্ষমতায় ভালো রেজাল্ট করবে, এটাই আমাদের চাওয়া। স্যার, এই যে 45 জনের বাচ্চার যে ক্যান্সেল হয়েছে গত বছর রাজ্যে 45 জনের, মূলত কোন কোন জিনিসের উপর নিষেধাজ্ঞা? এটা আমাদের মূলত ধরুন কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট, কোনো ধরনের বই, বা আজকাল নতুন 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 অনেক গেজেট বেরোয়, সেই কোনো রকম গেজেট যেন না ইউজ হয়, তার আমরা নির্দিষ্টভাবে অ্যাডমিট কার্ডে বলা থাকে, পোস্টার করা হয়, প্রতিটা স্কুলে ক্যাম্পেইন করা হয়, নোটিশ করা হয়, টেস্ট পেপারে শুধু আমরা দিয়ে রাখি। তো প্রতিটা জায়গায় আমরা বলছি এবং দিচ্ছি। তো সেই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আমরা যেটা চেষ্টা করছি করতে, সেটা হচ্ছে সেটা সচেতনতা বাড়ানো, যাতে মানুষ এটুকু বোঝে যে পরীক্ষাটা পরীক্ষার মতন করে দেওয়া হোক, পরীক্ষার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ না করা হোক, এবং নিয়ম মেনে পরীক্ষা দিলে তার যে যাই রেজাল্ট হোক তার যে আনন্দ,
সেটা আর কিছুতে পাওয়া যায় না। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিইউ, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও এলজি, আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়, একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে, পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান।